গ্রামের এক এতিম ছেলে মামুন। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর একজন নেক বান্দা। মামুন ছোটবেলা থেকেই ধর্মকর্ম ফলো করে আসে। অনেক ছোট থাকতেই তার বাবা মা মারা গিয়েছে। সে এখন তার দাদির সঙ্গে বসবাস করে। তবে তার দাদির শরীরও খুব বেশি একটা ভালো নয়, কারণ যে কোনো সময় হয়তো তিনি মারা যাবেন। তার বয়স বেড়েছে, তার চাচারা এবং অন্য কেউ তাকে দেখেন না। প্রতিদিনকার মতো মামুন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। মসজিদে মূলত সে কিছুক্ষণ আগেই চলে যায় এবং গিয়ে আজান দেয়। মামুনের কণ্ঠস্বর বেশ সুন্দর এবং তার কণ্ঠে আজান সকলেই প্রায় পছন্দ করে। সে প্রায় আজান দেওয়ার 20 মিনিট আগে গিয়ে মসজিদে বসে থাকে এবং তারপর আজান দিয়ে মসজিদে নামাজ পড়ে এবং যেদিন হুজুর থাকে না সেদিন সে নামাজ পড়ায়। এবং প্রত্যেক দিনই তার এরকম রুটিন ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া, ক্ষেত খামারে কাজ করা আর তার দাদির জন্য ওষুধ পানি এবং তার খেয়াল যত্ন রাখা। কারণ ছোটবেলা থেকেই তার দাদি তাকে মানুষ করেছে এবং সে যেহেতু এখন বড় হয়েছে, সেহেতু তার দাদির প্রতি খেয়াল রাখা তার একটা কর্তব্য। সেই থেকেই তার দাদিকে সেবা যত্ন করে সে। সেরকমই এক রাতের ঘটনা, যে ঘটনাটি মামুনের জীবনের ঘটনাকে বদলে দেয় এবং তাকে গড়ে ওঠে এক অদ্ভুত সর্দারের মেয়েকে। কিন্তু এক রাত তার জীবনকে পাল্টে দেয় এবং সে এমন এক দুঃসাধ্য কাজ সম্পন্ন করে যা কিনা তার জীবনকে পাল্টে দিয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আল্লাহকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন মেগা বক্স। আজকে আমরা জানবো অতি সাধারণ একজন ছেলে এবং এক ঘুমন্ত পরীর গল্প, যে গল্পে ছেলেটি সেই ঘুমন্ত পরীকে জাগিয়ে তোলে এবং সেই পরীটার প্রেমে পড়ে যায় এবং সেই পরীটার সঙ্গে তার কি হয় এবং পরীর দেশে সে কিভাবে যায় এবং সেই ঘুমন্ত পরীকে কিভাবে জাগায়। সেই ঘটনাটি শুনতে হলে এই ঘটনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই মনোযোগ সহকারে থাকতে হবে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব গল্পের পরবর্তী অংশে। প্রতিদিনকার মতো মামুন এশার নামাজ পড়ে সেখানে বসে তসবিহ গুনছিল এবং ধ্যান করছিল। মামুন অনেক রাত পর্যন্ত মসজিদে থাকে। সাধারণত মসজিদ থেকে সকালে চলে আসলেও মামুন তখনও সেখানে বসে থাকে এবং সেখানে বসে সে তসবিহ গোনে এবং সকলের শেষে ইমামের হাতে মসজিদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে চলে আসে। অনেক সময় দেখা যায় কি যে মসজিদের শেষ সমস্ত দায়িত্ব সে একাই পালন করছে। জুম্মার দিনে মসজিদের ফ্লোর সে একাই মোছে এবং সমস্ত কিছু যেন তার করতে ভালো লাগে। সে দিনের বেলাতে মাঠে কাজ করে, তার একখানি জমি আছে, সে জমি চাষ করে সে যা ফসল পায় তারই সে তার সংসার মোটামুটি টেনে চালিয়ে যায়। মামুন একদম যুবক ছেলে, কিন্তু তার দাদির জন্য তার মন খারাপ হয়, কারণ তার দাদি প্রায় অসুস্থ হয়েছে এবং বেশ কয়েক মাস ধরে হলো বিছানায় পড়েছে। তার দাদিকে সেবা যত্ন করার জন্য হলেও একজন লোক দরকার। সেই লোক যে সে রাখবে সেটাও সে পারছে না, আর বিয়ে করার কথা চিন্তাও করছে না, কারণ বিয়ে করলে তার দাদিকে যদি সে না দেখে। এই সমস্ত কথাই মামুন মসজিদের ভিতরে বসে দিনকে ভাবছিল। মামুন চলে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে মামুনের আশেপাশে একটা কোনো কিছুর ছায়া খুঁজে পায় আর কি। মনে হয় যে কেউ একজন তার আশেপাশে আছে এবং সেখানে একটা সুগন্ধি আসে, একটা আতরের ঘ্রাণ। এরকম আতরের ঘ্রাণ মসজিদের ভিতরে আসতেই পারে, তবে আচমকা থেকে আসলো সেটা মামুন আশেপাশে তাকিয়ে খুঁজতে শুরু করলো। তারপর সেইখান থেকে মামুন চলে আসলো বাড়ি থেকে। বাড়িতে আসার পথে কেন যেন মনে হচ্ছিল দুইজন লোক তাকে ফলো করছে। সেই দুজন লোকের মাথায় পাগড়ি দেওয়া, সাদা রঙের ড্রেস পরা, মনে হচ্ছে জুব্বা পরা, এবং মসজিদ থেকে মামুনের সঙ্গে একত্রেই বের হয়েছে। মামুন সেটা দেখতে পেয়েছে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে মসজিদ থেকে যখন বের হলো রাস্তায় ওঠার সময় সেখানে কেউ ছিল না, কিন্তু মসজিদের ওই রাস্তা থেকে এই দুটো লোক তাকে ফলো করছে। কি অদ্ভুত! মসজিদ থেকে তার বাড়ি মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে বাড়িতে যেতে, এবং সেই 3 থেকে 4 মিনিটের মধ্যে এই লোকটি তাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত গেল। মামুন বুঝতে পারল না কি অদ্ভুত বিষয়, এই লোকগুলো কারা। যাক, মামুন সেদিনকে বাড়িতে গিয়ে তার দাদিকে ওষুধ পানি খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঠিক একই সময় ঈশার ওয়াক্ত, নামাজ টামাজ পড়ে মামুন তার মসজিদে বসে আছে। মামুন খেয়াল করলো দুজন লোক মসজিদের ভিতর প্রবেশ করেছে। লোক দুটোর মাথায় সাদা পাগড়ি
পরনে সাদা এক ধরনের লেবাস এবং লোকগুলো প্রায় 6 ফুটের মতো লম্বা হবে। এরকম লম্বা লোক মামুন তার জীবনে কখনো দেখেনি। মামুন সেদিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে তসবিহ গুনতে শুরু করলো। আজকে এসে তসবিহ গোনা শেষ করে তারপর বাড়িতে যাবে। প্রত্যেকদিন নামাজ পড়া শেষ করে সে তসবিহ গোনা শেষ করে একদম সমস্ত কিছু কমপ্লিট করে তারপর বাড়িতে যায়। মামুন আজকেও সেরকম সেটার ব্যতিক্রম করলো না। তখন সে বসে রইল এবং সেই লোক দুটোকে দেখে মামুন বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল। কি আশ্চর্য, লোক দুটো তাকে এরকম দেখছে কিসের জন্য? তারপর লোক দুটো সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলো। মামুনের তসবিহ গোনা শেষে তখন সে বেরিয়ে পড়লো। তারপর খেয়াল করলো লোক দুটো তার পেছন পেছন আসছে। আশ্চর্য হয়ে লোক দুটো তার দিকে তাকিয়ে আছে, আর মামুন তো তার দিকে তাকানো আগে থেকেই, এবং সে লোকগুলোকে জিজ্ঞেস করছে তারা ফলো করছে কিসের জন্য। তারপর মামুন নিজের কক্ষে চলে গেল, নিজের বাড়িতে। যে এরকম করে 3-4 দিন কাজটা রিপিট হলো, যে লোকটাকে সে প্রায় দিন দেখে, বাজারেও দেখে, আবার ঈশা নামাজ পড়ে ফেরার পথেও দেখে। একদিন মামুন জিজ্ঞেস করলো যে কেন তারা এরকম ভাবে আমাকে ফলো করছে। মামুন তখন মসজিদ থেকে বের হয়ে বাড়ি দিকে আসতে শুরু করলো। তাদের বাড়িতে আসতে মাথায় একটা ছোট্ট অশ্বত্থ গাছ আছে, সেই গাছটা বেশ বড়। ওইখানে আসার সাথে সাথেই মামুন পেছন দিকে ফিরে তাদেরকে জিজ্ঞেস করবে যে এই আপনারা কারা, আমাকে কেন প্রত্যেকদিন ফলো করছেন? ঠিক সেই মুহূর্তে মামুন খেয়াল করলো তার কাছে এসে সেই লোকগুলো জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম। মামুন তার সালামের উত্তর গ্রহণ করলো। তারপর বলল যে আপনার নাম কি মামুন? লোকগুলোর কথা শুনে মামুন বলল হ্যাঁ। লোকগুলো বেশ ভদ্র এবং বেশ বড় সাইজের, এবং সেই সঙ্গে তার চেহারা দেখা যাচ্ছে না। চারিদিকে বেশ অদ্ভুত পরিবেশ ছিল তখন, অন্ধকার ঘুটঘুটে, কিন্তু লোকগুলোর শরীরের থেকে এক ধরনের আলো জ্বলছিল এবং তার গা থেকে সেই আতরের ঘ্রাণ আসছিল। মামুন তখন বলল যে আপনারা কারা এবং আমার কাছে কি চাচ্ছেন? লোকগুলো তখন বলল আপনাকে আমাদের সর্দার ডেকেছে, আপনি আমাদের সঙ্গে চলুন। মামুন বলল আপনাদের সর্দার ডেকেছে তো আমি কি করব? আপনি কেন আমার কাছে এসেছেন? আর আপনাদের সর্দার কই থাকে? আপনাদের সর্দার ডাকলে আমাকে যেতে হবে নাকি? মামুনের এই কথা শুনে তখন সেই লোক দুটো বলে উঠল আপনারা আমাদের সঙ্গে চলুন, এবং আমার সঙ্গে গেলে নিশ্চয়ই ভালো হবে, কারণ আমরা একটা বিপদে পড়েছি। সেই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন, এবং আমাদের সর্দার আপনাকে নির্বাচন করেছে। আমাদের সর্দার আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, কিন্তু গত 3-4 দিনে আপনার সঙ্গে কথা বলার সাহস করে উঠতে পারিনি। এই কথা শুনে তখন মামুন বলল কি ব্যাপার, সাহস করতে পারছেন না মানে? আপনারা কারা এবং কি চাচ্ছেন সত্যি করে বলুন তো। তখন সেই লোকগুলো বলল আসলে মূলত আমি একজন জিন, এবং আমার সঙ্গে যে আছে সেও একজন জিন। এই কথা শুনে তখন মামুন একটু ভয় পেল। ভয় পেয়ে তখন একটু পেছনের দিকে সরে গেল। বলল জিন মানে? আপনারা কি আমাদের সঙ্গে মজা করছেন? ঠিক সেই মুহূর্তে সেই লোকগুলো অদৃশ্য হয়ে গেল মামুনের চোখের সামনে থেকে, এবং বলল হ্যাঁ আমরা একজন জিন, এবং এইখানে আমি আপনাকে নিতে এসেছি। আপনি দয়া করে আমার সঙ্গে চলুন, আমাদের সর্দার আপনাকে নিতে পাঠিয়েছে। মামুন তখন সেখান থেকে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল, কারণ ওইখান থেকে আমাদের বাড়ির পথ মাত্র 10 থেকে 15 সেকেন্ড লাগে। এক দৌড়ে সে বাড়ির ভিতর ঢুকে গেল। দেখতে পেল সেই জিনগুলো তখনও সেই বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, এবং বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে আছে। মামুন বুঝতে পারছে না তার পেছনে একটা জিন লেগেছে কিসের জন্য। আর এই জিন সে তো কোনো খারাপ কাজ কখনো করেনি, তাহলে কি আশ্চর্য বিষয়। মামুন সেদিনকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তার দাদিকে খাইয়ে ঘুমিয়ে পড়ল। সেই রাত্রেবেলা মামুন তখন ঘুমিয়েছিল। আশ্চর্যজনকভাবে মামুন খেয়াল করলো ঘরের ভিতরে সেই জিনগুলো এসে বসে আছে। রাত তখন বেশ গভীর। মামুন উঠে সঙ্গে সঙ্গে চমকে গেল, এবং চমকে গিয়ে বলল কি যে শুনুন, আপনি আমাদের সঙ্গে যদি না যান তাহলে সেটা আপনারই ক্ষতি, কারণ আমাদের সর্দার আপনাকে যেতে বলেছে। কেন যেতে বলেছে সেসব বিষয়ে আমি জানি না। আমাদের সর্দার আপনাকে দেখেছে, আর আপনার দাদি অসুস্থ, তাই না? আপনার দাদিকে আমরা সুস্থ করে তুলতে পারি, তিনি সুস্থ হয়ে যাবেন এবং আগের মতো হাঁটাচলা করতে পারবেন। তিনি তো প্রায় 1 মাস যাবৎ বিছানায় এরকম ভাবে নড়াচড়া করতে পারে না। আমরা চাইলে তাকে পুরোপুরি সুস্থ এবং আগের মতো শক্তিশালী করে তুলতে পারবো। তখন মামুন বলল কিভাবে? জিনগুলো তখন বলল ঠিক আছে, সেটা তোমার বিবেচনা, আমরা আজকে রাতটা দেখব, এবং এই রাতে তোমার দাদিকে আমরা সুস্থ করে দিচ্ছি। পুরোপুরি সুস্থ করব না, খানিকটা করব, এবং এই সুস্থতা দেখে যদি তুমি মনে করো যে আমাদেরকে হেল্প করবে তাহলে তো আমাদের সঙ্গে যেও, কারণ আমাদের সাহায্য প্রয়োজন, এবং সেই সাহায্য শুধুমাত্র তুমিই করতে পারবে, ঠিক আছে? তখন মামুন বলল কিভাবে সেটা? যাই হোক, জিনগুলো তখন সেখান থেকে চলে গেল। মামুন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা মামুন আগে আগে উঠতে পারেনি। দেখলো কি যে তার দাদি সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসে বসে আছে, কিন্তু এটা তো সম্ভব না, কারণ তার দাদি বিছানা থেকে একা উঠতে পারে না, তাকে ধরে বাইরে নিয়ে আসতে হয়। এখানে সে বাইরে বসে আছে। মামুন 5টার দিকে উঠে দেখলো কি যে তার দাদি সত্যি সত্যি বাইরে একটা টুলের উপর বসে আছে। তারপর বললো কি যে কি ব্যাপার দাদি, তুমি এখানে আসছো কিভাবে? সে বললো আমি একা একাই আসতে পারছি আজকে।
শরীরে বল পাইছে একটু। একথা শুনে তখন মামুন সত্যি সত্যি জিনগুলোর উপর বিশ্বাস করলো, কারণ জিনগুলো সত্যি সত্যি তার কথা রেখেছে এবং বলেছে যে তোমার দাদি সকাল হলেই দেখতে পারবা সুস্থ হয়ে গিয়েছে বেশ খানিকটা। এবং তার সমস্ত চালচলন এবং কথাবার্তা শুনে মনে হচ্ছিল সত্যি সত্যি সে সুস্থ হয়েছে। আর তখন মামুন বেশ অদ্ভুতভাবে অবাক হয়ে গেল এবং তখন সেই জিনগুলোকে জিজ্ঞেস করতে শুরু করলো যে আপনারা কোথায় এবং আপনারা মূলত আমার কাছে কি চান, আর আপনাদের জিনের সর্দার কি চাচ্ছে মূলত। সেই মুহূর্তে মামুন সারাদিন এরকম ভাবে কাটিয়ে দেয়। জিনগুলো রাত্রে ছাড়া আসবে না সেটা মামুন বুঝতে পারছে। মামুন তখন রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করলো। ঈশার নামাজ শেষ করে মামুন যখন মসজিদ থেকে বের হয়ে পাশের একটা জায়গায় গেল, ঠিক সেই মুহূর্তে সেই জিন দুজন তার সামনে হাজির হলো। জিন দুজন বেশ অদ্ভুত জামা পড়েছিল, আজকে একটা ইসলামিক লেবাস পড়েছিল। জিন দুটো তার কাছে এসে বলল, কি ব্যাপার মামুন, তোমার বিশ্বাস হয়েছে? আমাদের সর্দার তোমাকে নিশ্চয়ই কোনো প্রয়োজনে ডেকেছে, তোমাকে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য ডাকেনি। তোমার দাদিকে আমাদের সর্দার পুরোপুরি সুস্থ করে তুলবে, সেহেতু তুমি আমাদের সঙ্গে চলো এবং আমাদের সর্দার কি চাই সেটা তুমি গিয়ে দেখো। ঠিক সেই মুহূর্তে মামুন বলল, আচ্ছা ঠিক আছে, আমি ঈশার নামাজটা আদায় করে নিই। জিনগুলো তখন বলল, তুমি দরকার হলে আমাদের মসজিদে ঈশার নামাজ আদায় করো। এখন থেকে আর মাত্র 1 ঘন্টা পরেই তো ঈশার নামাজের সময় হবে, তাই না? সেই সময় দরকার হলে আমাদের মসজিদে এখানে গিয়ে নামাজ পড়ো। মামুন জানালো, আপনাদের এখানে মসজিদও আছে? জিনটা তখন বলল, হ্যাঁ, আমাদের এখানে সমস্ত কিছুই আছে, চলো। তাই বলে সেখানে একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসলো। ঘোড়ার গাড়ি বলতে নিচে একটা সুন্দর বসার মতো জায়গা আছে, আর সামনে 2টি ঘোড়া সেই গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম অদ্ভুত গাড়ি সত্যি কথা মামুন জীবনে কোনোদিন দেখেনি। সেই গাড়িতে চলে বসলো, জিন দুজনের পাশে বসলো। সেই গাড়িটা আস্তে আস্তে চলতে শুরু করলো রাস্তার উপর দিয়ে। তারপর একটু একটু করে সেটা আসমানের উপর উঠে যেতে লাগলো। মামুন সেখানে থাকা একটা জিনিস শক্ত করে ধরে ফেললো, কারণ সে নিচের দিকে তাকিয়ে বুঝতে পারলো জিনিসটা আসমানের উপর উঠে যাচ্ছে এবং এরকম অদ্ভুত জিনিস সে এর আগে কখনো দেখেনি। অনেকটা উপরে যাওয়ার পর সে দেখলো দূরে তাদের গ্রামে আলো জ্বলছে, তার মানে তাদের গ্রামটা দেখা যাচ্ছে উপর থেকে এবং গ্রামের বাজারটা দেখা যাচ্ছে। মামুন তখন সত্যি অবাক হয়ে গেল এবং এবং সে খুব ভয় পাচ্ছিল সেখানে গেলে কি না কি হবে। যাক, গাড়িটা বেশ খানিক্ষণ চললো। মেঘের ভিতর দিয়ে কোথায় কোথায় দিয়ে তাকে নিয়ে আসা হলো মামুন নিজে বলতে পারবে না। বেশ খানিক্ষণ পর মামুন খেয়াল করলো তার গাড়িটা বিশাল আকৃতির এক মসজিদ জাতীয় জিনিসের সামনে থেমেছে। জিনিসটাকে মসজিদ বললে ভুল হবে না কি জানি না, তবে জিনিসটাকে দেখতে অনেকটা বড়। চারপাশে মিনার রয়েছে এবং বেশ বড় মহলের মতো একটা জায়গা। সেখানে এক বাগানের পর এসে সেই গাড়িটা থামলো। চারিদিক থেকে কয়েকজন জিন তখন দৌড়ে আসলো। জিনগুলো বেশ অদ্ভুত ধরনের জামা পরে আছে এবং তার শারীরিক আকৃতি, গঠন সবকিছু ভিন্ন। মামুন তখন সেখান থেকে নামলো। নামার পর সে ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখল কিছু বিরাট বড় এক রাজমহল এবং সেই রাজমহলের একটা বিরাট সিংহাসনের ওপর একজন জিন শুয়ে বসে আছে। জিনটার মাথায় মুকুট রয়েছে এবং তার সিংও আছে মাথায়। শুধুমাত্র তাই না, তার শারীরিক গঠন এবং সমস্ত কিছু বিশাল। তার উচ্চতা প্রায় 7 ফুটের কাছাকাছি হবে এবং দেহের সাইজ সমস্ত কিছু অদ্ভুতভাবে মামুন পর্যবেক্ষণ করতে শুরু করলো। এরকম জিনিস মামুন এর আগে জীবনে দেখেনি। তারপর মামুনকে সে জিনটি বলে উঠল, স্বাগতম মামুন, তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আসলে তুমি আসছিলে না, সেজন্য আমরা আসলে খুব বিপদে আছি। এই বিপদ আজকে থেকে না, বহু বছর আগে থেকেই এই বিপদে আছি এবং আমি জানি এই বিপদ থেকে তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারবে, আর কেউ হইতে পারবে না। তখন মামুন বলল, আমি একজন সামান্য মানুষ, আপনি একজন জিনের বাদশা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন সেই জিনের বাদশা বলল, শোনো মামুন, তোমার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে, সেটা আমি দেখতে পেয়েছি এবং সেটা তুমি ছাড়া আর কেউ পারবে না। আমার মেয়েটাকে তুমি বাঁচাও। তখন মামুন বলল, আপনার মেয়েকে বাঁচাবো মানে? কি হয়েছে আপনার মেয়ের? আর আমি কোনো ডাক্তার বা চিকিৎসক নই, কোনো বৈদ্যও নই। তাহলে? তখন জিনের সর্দার বলল, আজকের মতো রাজসভা এখানে মন্তব্য, তোমরা সকলে চলে যাও, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। সকলে রাজসভায় একটা মানুষ দেখে চমকে গেল এবং একজনের সঙ্গে কথা বলা শুরু করলো। ঠিক সেই মুহূর্তে রাজা কোনো একটা ভাষায় কিভাবে কি বলল জানি না, আমি সে ভাষা বুঝতে পারছিলাম না। লোকগুলো তখন থেমে গেল এবং সে তখন এখান থেকে চলে গেল এবং ওইখানে থাকা সমস্ত রাজদরবারের লোকজন যারা ছিল সকলে বেরিয়ে গেল। আমাকে সেই জিনটা উপরের ওই কক্ষের যেখান দিয়ে মূলত জিনের সর্দার মূল প্রাসাদের ভেতরে প্রবেশ করে সেখানে আমাকে নিয়ে গেল। তার পেছন পেছন সেই 2জন জিন রয়েছে। সেই 2জন জিনকে ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বললো কিছু যাও তোমরা। তারপর সে 2জন জিন সেখান থেকে আচমকা গায়েব হয়ে কোথায় গেল কিছু বুঝতে পারলাম না। জিনের সর্দার বেশ বিশাল আকৃতির, আমার সাইজের প্রায় অনেকটা উচ্চতায় লম্বা। সে আমাকে বলল,
তুমি এখানে এসেছো আমি বেশ খুশি হয়েছি। মূলত তোমাকে যেটা বললাম যে আমার মেয়েকে বাঁচাও। আসলে আমার মেয়ে ঘুমিয়ে আছে। এই কথা শোনার পর তখন মন বলল, ঘুমিয়ে আছে তো ঘুম থেকে ভাঙান। ঘুম তখন সে বলল, এটা মজা করার বিষয় না, সত্যি কথা আমার মেয়ে ঘুমিয়ে আছে। এবং সে ঘুম থেকে তখনই জেগে উঠবে যখন সেই পবিত্র পুকুর এবং পবিত্র পাতা তার শরীরে স্পর্শ করা হবে। পবিত্র পুকুরের পানি এবং সেখানকার পাতার প্রয়োজন, যে পাতাটা আমার মেয়েকে আবার পুনরায় জাগিয়ে তুলবে। কিন্তু সেখানে কোনো জিনে যাওয়ার ক্ষমতা নেই, শুধুমাত্র আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং একজন এতিম ছেলে যে কিনা এই কাজটা করতে পারবে। সেই ছেলেটা তুমি। আমাকে বহু বছর আগে সেই বৈদ্য এবং তান্ত্রিক বলেছিল যে এরকম কোনো ছেলে আসবে যে ছেলেকে তুমি তোমার মেয়েকে উদ্ধার কার্যে ব্যবহার করতে পারবে এবং সে তোমার মেয়েকে বাঁচিয়ে তুলতে পারবে আবার আগের মতো। আসলে হয় কি, আজকে থেকে প্রায় 28 বছর আগের ঘটনা। তখন আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম ঘোরার জন্য। সেখানে বেশ ঘন জঙ্গল টাইপের জায়গা ছিল। আমাকে অবশ্য আগে অনেকে নিষেধ করেছিল সেদিকে না যেতে, কারণ ওই দিকটা এক অদ্ভুত রকমের জায়গা, যেখানে বসবাস করত এক দুষ্টু খারাপ জিন। সেই জিনটার ক্ষমতা রয়েছে বেশ, এবং এমন ধরনের ক্ষমতা যে ক্ষমতা আসলে আমাদের এই রাজ্যের কারণেই। তবে সেই জিনটা ওই জঙ্গলের বাইরে তার ক্ষমতা প্রদর্শন করতে পারেন না। তবে আমাকে নিষেধ করেছিল অনেকে সেদিকে না যাওয়ার জন্য। আমি কারোর কথা শুনি না। যদিও আমরা যে অঞ্চলে পিকনিকের জন্য গিয়েছিলাম সেই অঞ্চলটা নিরাপদ ছিল, কিন্তু আমার মেয়ে তখন সে টকবকে যুবতী, এবং সেই মুহূর্তে তখন সে তার সমস্ত রায় এবং সমস্ত কিছু নিজে নিজে করতো, কারোর কথা শুনতো না। সেখানে যাওয়ার পর তো দুপুর পর্যন্ত বেশ ভালোভাবে আমরা পিকনিক করছিলাম। তারপর হাঁটতে হাঁটতে যখন মামুন এবং সেই জিনের সর্দার সেই রুমের কক্ষ পর্যন্ত চলে আসে, পরিমিটার কক্ষ পর্যন্ত, তারপর মামুন সেই পরিমিটাকে দেখে অবাক হয়ে যায়। কারণ হচ্ছে বিছানার ওপর খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে এক ঘুমন্ত পরী, যে পরীকে যে কেউ দেখলে তার চোখ থেকে চোখ সরাতে পারবে না, তার মুখ থেকে তার মুখটা সরিয়ে নিয়ে যেতে পারবে না। এত চমৎকার এবং এত সুন্দরী একটা মেয়ে, যে মেয়েটা শুধুমাত্র ঘুমাচ্ছে এবং তার চোখের পাতা বন্ধ। তাকে দেখতে এত মিষ্টি এবং এত সুন্দরী, সে সঙ্গে সে পুরোপূর্ণ যুবতী, এবং মামুন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে, এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? আদৌ কি তা সম্ভব? সে এত সুন্দর একটা বিছানায় এত সুন্দর একটা জামা পরে শুয়ে আছে যে সেটা বলা বোঝানো সম্ভব না। এই পরী নাকি অভিশপ্ত, তাকে নাকি অভিশাপ দেওয়া হয়েছে এবং সে বিগত 28 বছর ধরে ঘুমাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ 28 বছর ধরে ঘুমাই চাওয়া ছাড়া ঘুমাতে পারে কিভাবে? মামুন তখন বলল যে কি হয়েছে তার, সেরকম ঘুমিয়েছে কিসের জন্য? দিনের সর্দার বলল, এটাই তো সমস্যা, সে আমার ভুলের কারণে আজকে ঘুমিয়ে আছে। তাকে জাগানোর জন্য শুধুমাত্র একজন ব্যক্তি যথেষ্ট, সেটা হচ্ছে তুমি, এবং তুমি তাকে জাগাতে পারবে। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তখন সেই জিনের সর্দার বলল, তারপর শোনো। তারপর সেখানে যখন আমরা পিকনিকে যাই, যাওয়ার পর আমার মেয়েটি তখন একটি ঘোড়া, আমাদের এখানে বঙ্কিরাজ ঘোড়া বলে, সেটা আকাশে উঠতে পারে, সেই ঘোড়ায় চড়ে জঙ্গলের ভিতরে যায়। সে ভেবেছিল সে হয়তো ওইখান থেকে ফেরত চলে আসবে, কিন্তু সে ভেতরে যাওয়ার পর তার যেসব দাস দাসী তার সঙ্গে গিয়েছিল এবং সেই সঙ্গে তার বান্ধবীরা গিয়েছিল, তারা তো ঠিকই ফিরে আসতে পারে, কিন্তু সে ফিরে আসে না। সে তখন ওই জঙ্গলের ভিতরে একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়, যে জঙ্গলের ভিতরে সেই শয়তান তান্ত্রিক জিনটা বসবাস করে। সে তখন সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিল এবং সেইখানে কোনো একটা কাজ করছিল। সে ধ্যান হয়তো আমার মেয়ের জন্য ভঙ্গ হয় এবং তারপর তাকে অভিশাপ দেয় যে তুই সারা জীবন ঘুমিয়ে কাটাবি এবং তুই কোনোদিন ঘুম থেকে উঠতে পারবি না, কারণ ওই শয়তান জিনতান্ত্রিকের ঘুম সে ভাঙিয়েছে। এই কারণে সে ঘুম থেকে আর কোনোদিন উঠতে পারবে না, সারা জীবন ঘুমিয়ে কাটাবি। এই কথা তখন আমার এক রক্ষী শুনে এসে আমাকে জানায়, এবং তখন সেই মেয়েটি সেখানে বসেছিল। বেশ খানিক্ষণ পর আমরা সেখানে গিয়ে দেখি সেই তান্ত্রিকও নেই এবং আমার মেয়ে জমিনে পড়ে আছে এবং সে ঘুমিয়ে আছে। তার নিঃশ্বাস চলছে, সমস্ত কিছু চলছে, কিন্তু এত ডাকার পরও সে ঘুম থেকে তখন ওঠে না। তখন ওইখানে থাকা সেই রক্ষী জিনটা বলে ওঠে যে আমি স্পষ্ট শুনতে পেয়েছি গাছের আড়াল থেকে যে এটাই বলেছে, এবং সেই শয়তান তান্ত্রিকটা এখান থেকে চলে গিয়েছে। তখন আমরা তাকে নিয়ে বেশ বিপদে পড়ে যাই। সেই রক্ষী জিনটা বলে যে একজন লোক আসবে যে তোর ঘুম ভাঙাবে, এবং সে কত পরে আসবে, কখন আসবে সে বিষয়ে আমরা কিছু জানি না, তবে তার জন্ম হয়ে গিয়েছে। এই মুহূর্তে তখন বলার পর রক্ষীকে বলে কি যে তোর এত বড় সাহস, তুই
আমার মেয়েকে এখানে একা ফেলে চলে গিয়েছিস, তুই নিজের জীবন দিয়ে কেন তাকে রক্ষা করলি না? রক্ষীকে তখন সেখান থেকে কারাগারে নিক্ষেপ করা হলো, কারণ রক্ষীর ভুল একটাই যে সে রাজকুমারীকে একা ফেলে চলে গিয়েছে। কিন্তু তান্ত্রিকের কথার মানে কি যে তার জন্ম হয়ে গিয়েছে এবং সেই এসে বাঁচাবে? তখন আমি বিষয়টা বুঝতে পারিনি। আমি বুঝতে পারি কখন, আমি যখন আমার মেয়েকে অনেক জায়গায় দেখিয়েও তাকে সুস্থ করতে পারছিলাম না। হঠাৎ একদিন আমাদের রাজ্যে এক বাবা আসেন। তিনি মূলত এইসব তন্ত্রমন্ত্র এবং সব বিদ্যায় বেশ পারদর্শী এবং এইসব বিষয়ে তিনি বেশ ভালো জানেন। তিনি যখন রাজদরবারে আসে এবং আসার পর বলে কি যে একে যে ঠিক করতে পারবে সেই এতিম এবং নেক ছেলেটি একদিন আসবে এবং তাকে তোমাদের খুঁজে বের করতে হবে। সে কোথায় আছে সেটা আমরা বলবো না এবং আমি নিজেও তার সন্ধান জানি না, কিন্তু সে আছে, কোনো একটা জায়গায় আছে একে জাগানোর জন্য এবং একমাত্র সেই একে বাঁচাতে পারবে। এবং এই তোমার এই সুন্দরী পরিমেয়ে যে কিনা ঘুমিয়ে আছে, এর বয়স এখানেই আটকে গিয়েছে, এ আর বয়স্ক হবে না। যদি সে ঘুম থেকে না ওঠে আর কোনোদিন মারাও যাবে না, কিন্তু সে তো আর আজীবন ঘুমিয়ে কাটাতে পারে না, তাকে ঘুম থেকে তুলতে হবে এবং সেই ছেলেটির সন্ধান তোমাকে করতে হবে। আমাকে এই কথা বলে সে তখন সেখান থেকে বিদায় নেয়। আমি কোথায় খুঁজে পাবো সেই ছেলেটিকে সেটাই যেন আমি বুঝতে পারছিলাম না। অনেক দেশ বিদেশ বহু জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমার মেয়ের জন্য তাকে কখনো খুঁজে পাইনি। এবং সেই সাধু বাবা যাওয়ার সময় এক ধরনের সিনড্রোম এবং এক ধরনের সাইন দিয়ে গিয়েছিল যে এরকম ভাবে ছেলেটা তার ডান হাতে বড় একটা তিল থাকবে এবং এরকম। ঠিক সেই মুহূর্তে মামা তার হাতের দিকে তাকালো, দেখলো হ্যাঁ সত্যি তার ডান হাতে বড় একটা তিল আছে এবং সে এরকম এরকম যা যা বলছে ঠিক সেরকম সেরকম। কিন্তু এরা বানিয়ে বলছে না তো, আর আমার এখানে জীবনের কোনো হুমকি আছে না তো? এরকমটা মামুন চিন্তা করতে শুরু করলো। জিনটা তখন বলল, মামুন শোনো, আমি জানি তুমি কি ভাবছো। তুমি হয়তো ভাবছো যে তোমার শরীরে এই দাগটা, তারপর যা যা বলছি সমস্ত কিছু, আর তুমি মারা যাবে কিনা এরকম কিছু। আসলে তান্ত্রিক বাবা যা বলেছিল সেটাই সঠিক হয়েছে এবং একমাত্র তুমিই সেই জায়গা গিয়ে সেই পবিত্র জলের সেই পবিত্র পানি এবং সেই পবিত্র পাতা নিয়ে আসতে পারো, যেই পাতা আমার মেয়েকে সুস্থ করে তুলবে এবং জাগিয়ে তুলবে। মামুন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়ে ঘুম থেকে উঠলে আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিব এবং এটাই যেন আমার মেয়েকে সুস্থ করার একমাত্র প্রতিদান হিসেবে তুমি দেখে নাও। মামুন তখন বলে কি যে না না, আপনাকে এমনটা করতে হবে না। আমি আল্লাহর একজন নেক বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ যদি লিখে রাখেন যে এই কাজটা আমি করব এবং তাকে জাগিয়ে তুলব, তাহলে সেটা আমি করব এবং সেটা করে আমি তাকে জাগিয়ে তুলব। আপনার এসব কোনো কিছু করতে হবে না। তখন জিনের সর্দার বললেন যে আসলে তুমি আল্লাহর একজন নেক বান্দা এবং তুমি আমার চোখে এমনভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে তুমি সত্যি একজন সেরা মানুষ। তখন জিনের বাচ্চা বলল, একদিন রাত্রেবেলা এক মসজিদে আমি নামাজ পড়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেই মসজিদে আমি তখন দেখি তুমি বসে তসবিহ পড়ছো বা কোনো কিছু একটা পড়ছো। রাত তখন বেশ গভীর না। আমি মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে যাত্রাপথে দাঁড়িয়ে তখন সেখানে নামাজ পড়ি, যখন মসজিদে কেউ থাকে না। রাত এত রাত্রেবেলা তুমি এখানে বসে কি করছো প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। পরে দেখি তুমি সেখানে জিকির করছো এবং আল্লাহর নাম নিচ্ছ। তারপর আমার কয়েকজন জিনকে বললাম কিছু দেখো তো কি করছে ও এত রাত্রেবেলা। এখানে তো সাধারণত মসজিদে মানুষ থাকার কথা না। এই মসজিদে এর আগেও আমি নামাজ পড়েছি অনেক বছর আগে। তখন একজন জিন এসে তোমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি তখন বললে যে তুমি ধ্যান করছো এবং তোমার সম্পর্কে যখন আমি জানার জন্য তোমার কাছে গেলাম তখন আমি মানুষের রূপ ধরেছিলাম। কাছে যাওয়ার পর তোমার হাতে থাকা সেই দাগটি আমি দেখে ফেলি, যেই দাগটা মূলত আমাকে বহু বছর আগে একজন বলেছিল। তারপর তোমার ব্যাপারে আমি জিজ্ঞেস করি এবং তোমার সম্পর্কে সমস্ত কথা শোনার পর আমি বুঝতে পারি যে তুমিই হচ্ছে সেই ছেলে যে ছেলে সম্পর্কে আমাকে বলেছিল এবং সেটা একটা মানুষ ছেলে হবে, সেটা আমাকে এর আগেই সেই সাধু বলেছিল এবং তোমাকে দেখে তখন আমি বুঝে যাই যেটা তুমি, কারণ সম্পূর্ণ কথা একদম হুবহু মিলে যায় তোমার সঙ্গে। এবং তোমাকে তখন আমি ফলো করতে শুরু করি। আমার কয়েকজন জিন তোমার কাছে পাঠিয়ে দিই এবং সেই জিনগুলো তোমাকে ফলো করে এবং তারপর তোমাকে এখানে নিয়ে এসেছে। তারপর সেই জিনের সর্দার মামুনের হাত ধরে বলে কিছু, বাবা তুমি বাঁচাও আমার মেয়েকে, আমার এই একটা মাত্রই কন্যা। এই কন্যাকে সত্যি আমি আমার নিজের জীবনের চাইতে অনেক বেশি চাই, কিন্তু আমার কন্যাটা এরকম ভাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার অনেকগুলো ছেলে আছে কিন্তু মেয়ে মাত্র একটাই। আমি তাকে খুব বেশি ভালোবাসি। তুমি চাও, আমি তোমাকে ওয়াদা করছি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। তখন মামুন বলে কি যে না না, এমন ওয়াদা আপনি করবেন না, কারণ আপনার মেয়ের মত না জেনে তো আপনি তাকে বিয়ে দেওয়ার জন্য কিছু করতে পারেন না, তাই না? তার তো একটা মত আছে। তখন
সেই জিনের সর্দার বলে, হ্যাঁ তুমি অবশ্য সেটা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, তুমি আগে তাকে সুস্থ করে তোলো, তারপর যা হয় সেটা দেখা যাবে, তবে আমি চেষ্টা করব। মামুন বলে, এরকম কোনো কিছুর দরকার নেই, কি করতে হবে সেটা বলুন। মামুন মেয়েটার দিকে তাকিয়ে আছে। মামুনকে বলা হলো যে তুমি এক কাজ করো, তুমি এখানে পাশের কক্ষেই থাকো, আর যখন প্রয়োজন হবে তুমি এখানে এসে তাকে দেখো দরকার হলে। কারণ হচ্ছে তাকে দেখলে যদি সে সুস্থ হয়ে যায়, আমার এটা যেন কেন বিশ্বাস। মামুন বলল, আরে না, কি বলছেন, কাউকে দেখলে কি কেউ সুস্থ হয় নাকি? তবে আপনি আমাকে এত আপ্যায়ন করছেন সেটার জন্য আমি বেশ খুশি, তবে কাজটা করতে পারবো কিনা আমি জানি না, কিভাবে করবো সে সম্পর্কে আপনি আমাকে একটু ধারণা দিন। তখন জিন সর্দার বলল যে আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেটা বলছি তোমাকে। আজকে বিকালের দিকে আমরা এক গুহায় এক তান্ত্রিকের কাছে যাব, তিনি তোমাকে সমস্ত কিছু বলে দিবেন। তারপর মামুনকে একটা কক্ষ দেখিয়ে দেওয়া হয়। কক্ষটা বেশ সুন্দর এবং পরিপাটি, রাজকুমারীর পাশের কক্ষ। তখন সে সেখানে শুয়ে আছে। সে চিন্তা করছে একটা মেয়ে এত সুন্দর কিভাবে হতে পারে, কারণ সে ঘুমিয়ে আছে বলে কি এত সুন্দর লাগছে। তার চোখ, মুখ, নাক সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। মামুন তখন উঠে নামাজ পড়ে নিল। তখন চারিদিকে অন্ধকার। নামাজ পড়ে সে তখন বাইরে আসলো। বাইরে আসার পর দুজন জিন তাকে ডেকে ডাইনিং টেবিলে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর সে খাবার খেলো। খাবার খাওয়ার পর সে তার নিজের কক্ষে আবার ফিরে আসলো এবং সেখানে বিশ্রাম করছিল। বেশ খানিকক্ষণ পর সে জিনের সর্দার এসে বলল যে মামুন ব্যস্ত নাকি, চলো আমাদেরকে সেখানে যেতে হবে। তখন মামুন বলল, এখনই? সে বলল, হ্যাঁ এখনই যেতে হবে এবং চলো। তারপর মামুন বাইরে গিয়ে একটা গাড়িতে বসলো। গাড়িটা বিশাল বিশাল আকৃতির, সেটাকে প্রায় 6টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে এবং এই গাড়িটাও শূন্য ভাসছে। গাড়িটা উঠতে উঠতে একটা গুহার সামনে গিয়ে পড়লো। তারপর সে গুহার ভিতর ঢুকে গেল। গুহার ভেতরটা বেশ আলোকিত রয়েছে, দুপাশে আগুন দিয়ে মশাল জ্বালানো। গুহার ভেতরে ঢুকতেই সেখানে একজন বেশ পুরাতন জিনকে বসে থাকতে দেখা গেল। জিনটা বেশ অদ্ভুত। জিনটা চোখ খুলে বলল কি যে এসেছে, সেই ছেলে এসেছে যে তোর ছেলেকে মেয়েকে উদ্ধার করতে পারবে, এই ছেলে, এবং এই ছেলেই তোর মেয়েকে বাঁচিয়ে তুলতে পারবে। তখন তান্ত্রিক বাবা বলল যে কি করতে হবে আমাকে। তান্ত্রিক বাবা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে যেটা করতে হবে, এইখান থেকে পাশের জঙ্গল পের হলেই একটা পাহাড় পড়ে, সেই পাহাড়ের পেছনে একটা বৌদ্ধ গুহা আছে। সেই গুহার ভেতরে ঢুকলেই তুমি পৌঁছে যাবে অন্য এক রাজ্যে, যেটা কিনা এক মায়ার রাজ্য। সেই রাজ্যে একমাত্র তুমিই পারবে, কিন্তু সাবধান, সেখানে একজন দৈত্য বসবাস করে এবং সেই দৈত্যকে ফাঁকি দিয়ে তোমাকে যেতে হবে সেই ঝর্ণার কাছে। তারপর সেই ঝর্ণার পানি নিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে সেখান থেকে সেখানে একটা গাছ আছে, দেখবা কি যে সেই গাছে শুধুমাত্র ফুল আর ফুল, আর ওপরে শুধুমাত্র পাতা ফুটে আছে। মানে গাছের পাতার জায়গায় ফুল আছে এবং ফুলের জায়গায় পাতা। সেখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে তুমি চলে আসবে। তবে হ্যাঁ, সেই দৈত্য থেকে সাবধান, আমি আগেও বলছি, এই দৈত্যই হচ্ছে গিয়ে যে কারো প্রাণ নিতে পারে এবং আমার ধারণা তুমি সেটা পারবে। এই দৈত্য থেকে বাঁচার জন্য তোমাকে একটা আংটি দিচ্ছি, যে আংটিটা তুমি নিয়ে গেলে হয়তো তার থেকে বেঁচে ফিরতে পারবে যদি বিপদে পড়ো। তারপর সেই আংটিটা তাকে দেওয়া হলো। বৈদ্য বলল, খবরদার, কখনই লোভ করার চেষ্টা করবে না, যদি এমনটা করো তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেখানে মারা যাবে এবং যদি তোমাকে খুবলে খাবে। এই আংটিটা পরা মাত্রই তুমি অদৃশ্য হয়ে যাবে। একথা শুনে তখনই মামুন অবাক হয়ে গেল। অদৃশ্য? এটা আবার কিভাবে সম্ভব? আংটি পরে আবার কেউ অদৃশ্য হয় নাকি? মামুন তখন বলল কি আচ্ছা ঠিক আছে। তারপর একটা বিশাল গাড়ি বহর মামুনকে দিয়ে দেওয়া হলো। সেই গাড়ি বহরে চড়ে মামুন চলে গেল পাহাড়ের শেষ মাথায়, সেই পাহাড়ের গুহার কাছে, যে গুহা পর্যন্ত তাকে দিয়ে আসা হলো এবং সেই গুহার মাথা পর্যন্ত দেখা গেল একটা ছোট্ট ছিদ্র রয়েছে এবং সেখান দিয়ে মামুন ঢুকতে পারবে। মামুনের ঢোকার মতো জায়গা আছে। মামুন সেদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে ভেতর পর্যন্ত গেল। গুহার এই মাথার দিকে ঢুকে যখন ওই মাথা দিয়ে বেরিয়ে গেল, বের হলো, তখন মামুন দেখতে পেল যে ওই মাথায় সম্পূর্ণ দিন এবং এমন এক রাজ্য, যে রাজ্যের চারিপাশে শুধুমাত্র স্বর্ণ গয়না এবং অলংকার ছড়ানো ছিটানো। সূর্যের আলো চারিদিকে পড়েছে এবং মরুভূমির মতো একটা অঞ্চল। সেখান দিয়ে একটা সরু পথ চলে গিয়েছে সোজা একটা বড় শহরের দিকে। সেই শহরের মধ্যে শুধুমাত্র সোনা গয়না এবং এই সমস্ত জিনিসপাতি ছড়ানো। তাকে তান্ত্রিক বলেছে যে কোনোভাবে এই যেন এইসব জিনিসের প্রতি লোভ না করি। আর এমনিতেও মামুনের তেমন লোভ হচ্ছে না, কারণ লোভ হবে কি দেখে, সে এইসব জিনিসে বিশ্বাস করে না। আর এই সমস্ত জিনিস হয়তো মায়া বা ভ্রম হতে পারে। মামুন দেখতে পেল আস্তে আস্তে সেই সোনার রাস্তা সংকীর্ণ হয়ে আসলো, শুধুমাত্র মাঝখানে হাঁটার রাস্তা বাকি পড়ে রইল। পুরো রাজ্য যেন বালু দিয়ে তৈরি। পুরো রাজ্যে অসংখ্য ঘর বাড়ি, গম্বুজ, মিনার, এই সমস্ত জিনিস রয়েছে।
সে যখন সেখানে এসে পৌঁছালো, দেখলো কি যে সম্পূর্ণ স্বর্ণ গহনা এবং সমস্ত কিছু দিয়ে সামনে স্তূপ করা, এবং খুব দামি দামি পাথর, খুব দামি দামি সোনা গয়না, এই সমস্ত জিনিস রয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি এখানে পড়ে আছে। মামুন তখন দেখলো, না, এই সমস্ত জিনিসে মোটেই হাত দেওয়া যাবে না, কারণ এই সমস্ত জিনিস নিশ্চয়ই তার না, আর সে লোভের বশীভূতি কখনোই হবে না। আর তাছাড়া তান্ত্রিক তাকে বলে দিয়েছিল যেন এই সমস্ত জিনিসে হাত না দেয়, কারণ এই সমস্ত জিনিস হচ্ছে গিয়ে পরীক্ষা করার মতো একমাত্র ফল, ধরা মাত্রই হয়তো তার পরীক্ষা নষ্ট হয়ে যাবে। মামুন তখন সেই স্বর্ণপট্টির মাঝখান দিয়ে হেঁটে চলে গেল। শহরটা পার হয়ে মূল শহরের মূল প্রাসাদের কাছে গেল। প্রাসাদটা বেশ বিশাল আকৃতির। প্রাসাদের পেছনে নাকি একটা বিরাট আকৃতির ঝর্ণা রয়েছে, এবং এই প্রাসাদে রয়েছে এক ঘুমন্ত দৈত্য জিন। সেই জিনটা মূলত এই পুরো রাজ্য পাহারা দেয়, এবং এই স্বর্ণে হাত দেওয়া মাত্রই সেই জিনটা জেগে ওঠে। কিন্তু মামুন তো সেই স্বর্ণে হাত দেয়নি, এবং সেই স্বর্ণ নেওয়ার জন্য লোভও করেনি। সে যদি লোভ করে তবে মাত্র সেই জিনটা জেগে উঠবে এবং তাকে হয়তো হত্যা করবে। মামুন তখন সেই প্রাসাদের সামনে যেতেই সেখানে বিশাল আকৃতির দুটো পাখির মতো দৈত্য তার সামনে এসে নামে এবং বলে, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস কার অনুমতি নিয়ে এবং কিভাবে প্রবেশ করেছিস এখানে? এখানে আসলে কেউ বাঁচতে পারে না, তুই জানিস না? তুই একজন জিন হয়ে এখানে প্রবেশ করলি। তখন মামুন বলল কি যে, আমি কোনো জিন নই, আমি একজন মানুষ, এবং তোমরা এখানে কিসের জন্য আমাকে বাধা দিচ্ছ, কিসের জন্য আমাকে ভিতরে যেতে দিচ্ছ না? তখন সেই জিনগুলো বলে কি যে এখানে আসা সকলের জন্য নিষেধ, আর সেখানে একজন সামান্য মানুষ হয়ে তুই এখানে চলে এসেছিস, তোর এত বড় সাহস। সেই মুহূর্তে সেই পাখিটা আক্রমণ করতে আসে মামুনের উপর, কিন্তু মামুন তখনই চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে শুরু করে এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করে, এবং সেই পাখিগুলো মামুনের কাছে আসতে পারে না, কারণ মামুনের চারপাশে একটা অন্যরকম বেষ্টনী তৈরি হয়ে যায়। মামুন তখন দেখে যে চারিপাশে এক অন্যরকম বেষ্টনী দিয়ে ঘেরা, এবং সেই পাখিগুলো তখন তার কাছে আসতে পারছে না। তখন বুঝতে পারে যে তার দোয়াতে কাজ করেছে এবং জিনগুলো তার কাছে আসতে পারছে না। মামুন তখন বলে কি যে, তোরা চলে যা, তোরা কখনোই আমার কাছে আসতে পারবি না, কারণ আমি অন্যান্য সকলদের মতো লোভী না। মামুন তখন সেখান থেকে সামনে একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর সে খেয়াল করলো সেই ঝর্ণার দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু ঝর্ণায় যাওয়ার পথে শুধুমাত্র বিভিন্ন খুলি পড়ে আছে, এবং সেই খুলিগুলো দেখতে বেশ অস্বাভাবিক, অদ্ভুত মাথা হাতের, এবং বেশ অদ্ভুতভাবে সেই খুলিগুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং কঙ্কালও আছে বেশ কিছু। মামুন দেখে ভয় পেল না, সে তখন দোয়া দরুদ পড়ে বুকে ফোন নিল, বলল কি যে, এই সমস্ত জিনিস দেখে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, আমি সমস্ত জিনিস দেখে ভয় পাই না। মামুন এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর বেশ খানিক্ষণ পর খেয়াল করলো সেখানে এক দৈত্য দাঁড়িয়ে আছে, এবং মামুনকে দেখে বলল কি যে, তুই এইখানে? দৈত্য যে সেখানে দাঁড়িয়ে থাকবে মামুনকে আগেই বলা হয়েছিল, তবে সে অনেক সময় ঘুমিয়েও থাকে। মামুনকে দেখে বলল, তোর এত বড় সাহস, তুই একজন জিন হয়ে এখানে প্রবেশ করেছিস? দৈত্যের কথা বলতেই মামুন বলল, আমি কোনো জিন নই, আমি একজন মানুষ। এ কথা বলতেই দৈত্য বলল, মানুষ হয়ে এখানে এসেছিস, কিন্তু কেন? তখন মামুন বলে উঠল, আমি কখনো মিথ্যা কথা বলি না, সত্য কথা বলতে পছন্দ করি। মূলত হচ্ছে আমি এখানে এসেছি ঘুমন্ত পরীর ঘুম ভাঙাতে, এবং সেই পরীটা ঘুমিয়ে আছে অনেক বছর ধরে। এখানে এসে একমাত্র এই পানি এবং এই পাতা নিয়ে যেতে পারবো আমি, এবং আমি তোমার কাছে অনুরোধ করছি এই পাতা এবং পানি আমাকে দিয়ে দাও। মামুন আসলে মেয়েটির প্রেমে পড়েছে। প্রেমে না পড়লে হয়তো সে এখানে আসতে কখনো রাজি হতো না, কারণ এরকম দৈত্য জিন, এরকম সমস্ত কিছু, অন্যান্য সমস্ত কিছু না। কারণ হচ্ছে তার রাজ্যেরও প্রয়োজন নেই, এই রাজারও প্রয়োজন নেই, বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। তার প্রয়োজন শুধুমাত্র পরি মেয়েটিকে, যাকে দিয়ে সে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে। এবং পরি মেয়েটি এত চমৎকার, এত সুন্দর মেয়ে সে জীবনে কোনোদিন দেখেনি। এত সুন্দর একটা মেয়েকে যে কেউ প্রথমবার যখন দেখবে তাকে সে পছন্দ করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তখন অয়ন বলল কি যে, আমি তাকে বাঁচানোর জন্য এসেছি। তখন সে দৈত্য বলল কি যে, তুই কেন এসেছিস এখানে? এখানে আজ পর্যন্ত যারা এসেছে এই পানি এবং এই পাতা নিতে, তারা কেউ বেঁচে ফেরেনি, এবং এটা শুধুমাত্র তুই নিতে পারবি না, শুধুমাত্র নিতে পারবি সেই সমস্ত নেক বান্দারা যারা কিনা তাদের মনে কোনো প্রকার অহংকার রাখে না। এখানে এখন পর্যন্ত যারা এসেছে তারাই লোভ করেছে এবং অহংকার রেখেছে, এই জন্য তারা মারা পড়ে গিয়েছে। কিন্তু তুই কিসের জন্য এসেছিস? আর তুই যাওয়ার সময় নিশ্চয়ই স্বর্ণ নিয়ে যাবি, সেটা আমি খুব ভালোভাবে জানি। মামুন তখন বলল, এরকমটা কোনো কিছুই না। দেখো দৈত্য ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, এবং আমার মনে বিন্দু পরিমাণ লোভ নেই। আমি সত্যি এরকম কোনো কিছুই চাই না, আমি শুধু চাই মেয়েটা সুস্থ হয়ে উঠুক। তখন দৈত্য বলল কি যে, এটা কখনো সম্ভব নয়, তুই এখান থেকে চলে যা, না হলে তোকে মেরে ফেলবো, এবং আমাকে মারতে বাধ্য করিস না, আমি কাউকে সহজে মারি না। ঠিক সেই মুহূর্তে মামুন বলে উঠল, না,
আমাকে এই পাতা এবং পানি নিয়ে যেতেই হবে, কারণ আমি ওই মেয়েটাকে দেখে পছন্দ করে ফেলেছি এবং তাকে আমি ভালোবেসে ফেলেছি। এই কথা শোনার পর তখন দৈত্য তাকালো, তাকে বলল, কি ভালোবাসা? তুই তাকে ভালোবেসে ফেলেছিস? তাকে কতখানি ভালোবাসিস? তখন মানুষটা বলল কি যে, মামুন বলল, কতখানি ভালোবাসিস সেটা তুমি দেখতে পাচ্ছ দত্ত ভাই, কারণ আমি যদি সত্যি তাকে বেশি ভালো না বাসতাম তাহলে নিশ্চয়ই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে পর্যন্ত আসতাম না। আমি জানি যে এখানে আসলে আমার জীবনের ঝুঁকি আছে এবং আমি মরে যেতে পারবো, কিন্তু আমি শুধুমাত্র তাকে ভালোবেসে এখানে এসেছি। এর থেকে বড় প্রমাণ ভালোবাসা আর কি প্রয়োজন বলো? তখন দৈত্য বলল কি যে, হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস, এবং আয়, আমি তোকে এই পানীয় দিব এবং তোর ভালোবাসার খাতিরে দিব। ভালোবাসার কথা যেহেতু বলেছিস এবং এই সমস্ত কিছু যেহেতু বলেছিস, সেক্ষেত্রে আমি তোকে অবশ্যই এই পানীয় দিব। তারপর সেই পানীয় সেখান থেকে মামুন ভরে নেয় এবং সেই গাছে থেকে একটা পাতা ছিঁড়ে নেয়। দেখে কি যে পুরো গাছ ভর্তি শুধুমাত্র ফুল, এবং একদম যেখানে ফুল ধরার কথা সেখানে কোলের মধ্যে একটা পাতা ফুটে আছে। সেই পাতাটা সে সঙ্গে সঙ্গে নিয়ে নিল, নিয়ে তার ব্যাগের ভিতরে রাখলো। মামুনের পরনে জুব্বা ছিল এবং তাকে দেখতে বেশ ধার্মিক লাগছিল। তখন সেই দৈত্যজিন বলল, তোমাকে অনেক অভিনন্দন, তুমি বেশ ভালো একটা কাজ করেছো এবং আমি তোমাকে দোয়া করলাম তুমি এখান থেকে গিয়ে তোমার নিজ পরীকে তুমি পাও এবং তাকে তুমি বিয়ে করো, এটাই আমি তোমার জন্য দোয়া করি। জিনটা তখন তাকে দোয়া করে দিল এবং বলল, যাওয়ার সময় অবশ্য লোভ করবে না, লোভ করলে কিন্তু তুমি নির্ঘাত মারা যাবে, এবং তুমি এখান থেকে নিরাপদে বেরিয়ে যাও, সেটাই আমি চাই। যাওয়ার সময় তুমি তোমার হাতে থাকা ওই রিংটা পরে যাও, কারণ যাওয়ার সময় তোমাকে অনেক ধরনের এখানে জন্তু জানোয়ারে আক্রমণ করার চেষ্টা করবে, এবং সেটা থেকে বাঁচার জন্যই তোমাকে ওই রিংটা দেওয়া হয়েছে। ওইটা পরে তারপর তুমি যেও। আমি সাধারণত এই পরামর্শ কাউকে দিই না, তবে তোমাকে একমাত্র দিলাম, কারণ তুমি একজনকে ভালোবেসে নিজের জীবন ঝুঁকি রেখে এখানে এসেছো। দৈত্যজনের কাছ থেকে তখন মামুন বিদায় নিল। বিদায় নেওয়ার পর সে সেই রাস্তা ধরে সেই আংটি পরে আসছিল আর কি, এবং সে দেখলো অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কাছে সে কোনো কিছু করছে না। এটা সম্ভবত দৈত্যজনের পরামর্শের কারণেই, কারণ আংটিটা না পড়লে হয়তো এতক্ষণ তাদের কাছে শহীদ হয়ে যেত। সেই মুহূর্তে মামুন সেই জিনিসটা নিয়ে সেই গুহার মুখে প্রবেশ করলো এবং ঘর অপর পাশ দিয়ে বের হয়ে গেল। মামুন খেয়াল করলো এই পাশে তখনও সূর্যের আলো ফোটেনি। মামুন সেখান থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে সে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে আসছিল এবং এক প্রকার সেই রাজপ্রাসাদের কাছে এসে দাঁড়ালো এবং গেট খুলে দিল মামুনকে। মামুন সেই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো এবং দেখলো মামুনের হাতে সেই পানীয় এবং সেই সঙ্গে সেই পাতাটা রয়েছে। মামুন এখানে আসার পর প্রায় 3 দিন শুধুমাত্র এখানেই ছিল, এবং এই 3 দিন সে সেই পরিমেয়টাকে প্রায় কয়েক হাজার বারের মতো দেখেছে। কারণ মামুন যখন শুয়ে থাকতো তখন শুধুমাত্র পরিটার কথা কেন যেন তার মনে হতো। সে ঘুম থেকে উঠে রাত্রেবেলা তার পরিটার রুমে চলে যেত এবং তার পাশে বসে তার সঙ্গে কথা বলতো, তাকে দেখতো, তার হাতে হাত রেখে বলতো, আমি তাকে খুব দ্রুতই সুস্থ করে তুলবো। কারণ মামুন পরিমেয়টাকে যে 3 দিন সেবা যত্ন করেছে, তার পাশে বসে থেকে তার সঙ্গে গল্প করেছে, সেই গল্প বোধহয় সার্থক হতে চলল। মামুন তখন ফিরে আসলো মূল রাজপ্রাসাদে। ফিরে আসার পর সেখানে সে সেই পানীয়টা রাজার হাতে তুলে দিল এবং রাজা বলল কি যে, ঠিক আছে, তুমি বেশ ভালো কাজ করেছো। তারপর সেই বৈদ্যকে ডেকে এনে সেই পানীয়টা সেই রাজকুমারীর চোখে মুখে ছেটানো হলো এবং সেই পাতাটা তার কপালে ঠেকানো হলো। সেটা ঠেকানোর পর কয়েক সেকেন্ড পরে তখন সে চোখ খুলতে শুরু করলো এবং চোখ খুলে সর্বপ্রথম সে মামুনকে তার চোখের সামনে দেখতে পেল। তাকে চোখের সামনে মামুনকে দেখতে পেয়ে সে তখন মামুনকে বলল কি যে, তুমি কে এবং তুমি এখানে কি করছো, আমি কোথায়? তখন তার বাবাকে দেখে সঙ্গে সঙ্গে সে জেগে উঠলো এবং উঠে বলল কি যে, বাবা, আমার শরীর এরকম লাগছে কিসের জন্য, আর তোমার মুখের এই অবস্থা কেন, তোমার চুলদাড়ি পেকে গিয়েছে কিসের জন্য? সে তোমাকে ঘুমানোর আগেই না দেখলাম তোমার চুলদাড়ি। ঠিক সেই মুহূর্তে তার বাবা বলে উঠলো, মা, তুমি বিগত 28 বছর ধরে ঘুমাচ্ছ এবং তোমার মনে নেই সেদিনকার কথা? একজন তান্ত্রিক তোমাকে যে অভিশাপ দিয়েছিল তুমি আজীবন ঘুমাবে। তখন সে বলল কি যে, হ্যাঁ, সেটা তো আমি দেখেছিলাম যে আমি আজীবন ঘুমাবো, কিন্তু আমি জেগে উঠলাম কিভাবে, আর আমি এইখানে কোথায় আছি আমি এখন? সে দেখলো সে নিজের কক্ষে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে সে আশপাশটা দেখে অবাক হয়ে যাচ্ছে, কারণ সকলের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তার যে ছোট ভাইরা ছিল তারা বড় হয়ে গিয়েছে, সকলে চারিদিকটা ঘিরে বসে আছে, এবং একজন লোক যাকে কিন্তু জিনেদের মতো দেখতে না, তাকে দেখে বলল কি যে, বাবা, এই ছেলেটাকে? সঙ্গে সঙ্গে মামুনের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। মামুন সত্যি সত্যি আগে ভেবেছিল যে মেয়েটা হয়তো তাকে চিনবে না, কিন্তু এরকম ভাবে তার
দিল ভেঙে দিবে সেটা মামুন কখনো ভাবতে পারেনি। তখন মামুনকে দিকে সে তাকিয়ে আছে। মামুন বলল, আরে আমি মামুন। মেয়েটি তখন বলল, মামুন? মামুন নামে কাউকে আমি চিনি না, আর আপনি কে? লোকটাকে দেখে তখন মেয়েটি পাশে সরে গেল এবং তার বাবার কাছে কি বলল, বাবার ছেলেটাকে? তখন তার বাবার জিন সর্দার বললেন, এই ছেলেটাই তোমার প্রাণ বাঁচিয়েছে এবং আমাদের যে তান্ত্রিকের কথা তুমি মনে করো, তান্ত্রিক তোমাকে কি বলেছিল? তখন তান্ত্রিক এর কথা সে স্মরণ করতে শুরু করলো। মেয়েটা বলল যে তান্ত্রিক আমাকে কি বলেছিল আমার মনে নেই বাবা, মাথা খুব ব্যথা করছে, তোমরা সকলকে এখান থেকে যেতে বলো, আমার খুব মাথা ব্যথা করছে। 28 বছর আমি ঘুমিয়েছি। বাইরে এসে তাকাতে দেখলো সত্যি সত্যি তার রাজ্যের পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে এবং এরকম পরিবেশ সে এর আগে কখনো দেখেনি। সত্যি সত্যি সে 28 বছরে নিশ্চয়ই ঘুমিয়েছে এবং এই 28 বছর তার জীবন থমকে ছিল। সে তখন উঠে একটু বসে রইল। তারপর সকলে তাকে সান্ত্বনা দিতে শুরু করলো যে তোর বয়স থেমে গিয়েছিল, আর তুই তো থেমেই আছিস, আর সমস্যা কি? তুই তো অন্যান্য সকল থেকে এখনো যুবতী আছিস, তোর বান্ধবীরা সকলে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা বড় বয়স্ক হয়ে গেছে তোর থেকে, 28 বছরের বড় থেকে, তো সেহেতু তুই তো এখন আগের মতোই আছিস। যাক, সকলের কথা শুনে সে খানিকটা তখন স্বস্তি বোধ করলো এবং সে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তার নিজের কক্ষের চেয়ারে বসেছিল। ঠিক সেই মুহূর্তে আসে মামুন। মামুন এসে বলে, আপনি কেমন আছেন? মেয়েটি তখন মামুনকে দেখে রেগে যায়। রেগে গিয়ে বলে কি যে একজন রুমের এসেছেন, নক দিয়ে তো আসতে হয়, এরকম ভাবে কেন আসলেন? মামুন তখন বলল, আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি আসলে এখানে যেরকম ভাবে থাকবেন আমি বুঝতে পারিনি। মেয়েটি তখন একথা মামুনকে বলতেই মামুন তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে পড়লো। কিন্তু মেয়েটিকে সে তান্ত্রিক কি বলেছিল আর সেটা সে মনে করতে পারছে না কিসের জন্য। তখন জিনের সর্দার মামুনকে ডাকলো, ডেকে বললো কি যে দেখো, তুমি এখানে এসেছো তার জন্য আমি বেশ খুশি হয়েছি এবং আমার মেয়ে দেখো তোমাকে দেখলেই রেগে যাচ্ছে, এরকম অবস্থায় তোমাকে আমি তার সঙ্গে বিয়ে দিব কিভাবে বলো তো? তখন মামুন বলল, আমি তো আগেই বলেছিলাম যে আমাকে তার সঙ্গে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমি তাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু তাই বলে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আমাকে ফেরত পাঠান, আমি চলে যেতে চাই পুনরায় আবার সেখানে। তখন সে বলল, না, আমি তোর কাছে ওয়াদা করেছি এবং তোমাকে আমি ওর সঙ্গে বিয়ে দিব এবং সেটাই আমার একমাত্র ওয়াদা। আমি কখনো কথার বরখেলাপ করি না, আমি একজন জিন এবং আমিও আল্লাহর ইবাদত করি, সেহেতু আমি কখনোই আমার কথার বরখেলাপ করব না। তখন সেই দিনকে মামুনকে নিয়ে তার কক্ষে যাওয়া হয় এবং সেই পরিমেয়টিকে বলা হয়, শোনো, আমি ওকে ওয়াদা করেছি তুমি ওকে বিয়ে করবে সুস্থ হয়ে যাওয়ার পর, এবং তোমাকে ওই সুস্থ করেছে সেই দুর্গম পাহাড়ের ভিতরে দৈত্যের মধ্যে থেকে জীবনের ঝুঁকি নিয়ে তোমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে, আর তোমাকে পছন্দ করে, তাহলে তুমি কেন তাকে পছন্দ করো না? তখন মেয়েটি বলল, আমাকে কেন তাকে পছন্দ করতে হবে? সে আমার জীবন বাঁচিয়েছে, তার জন্য আমি বেশ খুশি এবং আনন্দিত, কিন্তু তুমি বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে রেখেছো, এটা তো বাবা ঠিক হয়নি। সে একজন মানুষ, তাকে আমি কিভাবে বিয়ে করব? তখন মামুন বলে, আর থাক না, উনি তো আমাকে চান না, তাই না? আর তাছাড়া আমি তো আগেই বলেছি যে আমি বিয়ে করব না। আমি সত্যি কথা বলতে আমার এসব প্রয়োজন নেই, আমি চলে যাই সর্দার। তখন সে বলল যে এটা মা তুই ঠিক করলি না, ও তোর জন্য যে ঝুঁকি নিয়েছে এটা জীবনের কেউ নিত না, আর তান্ত্রিকের কথা তোর মনে নেই যে সেই এসে তোকে বাঁচাতে পারবে, মনে করে দেখ। মেয়েটি তখন মনে মনে ভাবলো যে কি সব উদ্ভট কথা বলছে, এবং সেই রাত্রেবেলা মামুন তখন বলল যে আমি চলে যাই, কারণ এখানে তো আমার আর কোনো কাজ নেই, এখান থেকে আমি বাড়িতে চলে যাই। জিনের সর্দার তখন বললেন যে মামুন, আমি আমার কথা রাখতে পারলাম না, আসলে আমার মেয়ে। তখন মামুন বলল, না না, এরকমটা কোনো কিছু ভাবতে হবে না, আপনি শুধুমাত্র আমার দাদিকে সুস্থ করে তুলুন, আমার আর কিছু প্রয়োজন নেই। তখন জিনের সর্দার বললেন, এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার দাদি সুস্থ হয়ে গিয়েছেন, আর তোমাদের ঘর বাড়ি আমি ঠিক করে দিয়েছি, আর এখন থেকে তোমাদের সম্পত্তির অভাব হবে না। তখন মামুন বলল, এই সমস্ত কিছুর আমার দরকার নেই, আমি যেরকম আছি ঠিক সেরকম ভাবেই থাকতে চাই। দিনের বাদশা বলল, এরকম একজন নেক বান্দা আমি পাবো কোথায়, যারা আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই? আমার মেয়েকে তুমি পছন্দ করো সেটা আমি জানি, কিন্তু মামুন সত্যি আমি খুব লজ্জিত। তারপর মামুনকে একজন গাড়ি করে সেখানে রেখে আসলো। মাঝখানে কেটে গেল বেশ কয়েকটা দিন। মামুন সেখানে পরিমিটা সুস্থ হওয়ার পরেও 1 সপ্তাহ ছিল এবং তার সঙ্গে টুকটাক গল্প করেছে, সময় কাটিয়েছে। কিন্তু পরিমিটি যখন জানতে পারলো যে তার বাবা এই ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তাকে মূলত এই সমস্ত কিছু করেছে, তখন সে রেগে গেল, কারণ সে একজন সুন্দরী জিন, এরকম একজন সামান্য মানুষকে তো সে বিয়ে করতে পারবে না। এরপরে মাঝখানে প্রায় 15-20 দিন সময় কেটে গেল। হঠাৎ করে এক এশার অক্তে নামাজ পড়ে মামুন বাসায় ফিরছিল। ঠিক সেই মুহূর্তে মামুন দেখতে পেল রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটাকে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো, তবে তার শরীরের পোশাক এবং সমস্ত কিছু দেখে বোঝা যাচ্ছে সে একটা মেয়ে। মামুন সেই অশ্বত্থ গাছের কাছে গিয়ে দাঁড়ালো
তারপর ভালো মতো খেয়াল করতে দেখলো এটা সেই পরীটা, যেই পরীটাকে সে বাঁচিয়েছিল। মামুনকে এসে সঙ্গে সঙ্গে এসে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল কি যে, আমি তোমাকে চিনতে পেরেছি মামুন, আমি তোমাকে জানতে পেরেছি। আমাকে সেই তান্ত্রিক বলেছিল আসবে এক রাজকুমার যে তোমার জীবন বাঁচাবে এবং তুমি তাকে ভালোবেসে ফেলবা। আমি আসলে তো সেটা বুঝতে পারিনি তুমি থাকাকালীন সময়, কিন্তু তোমার সঙ্গে সেই কাটানো এক সপ্তাহ সত্যি আমি ভুলতে পারবো না এবং আমার মনে পড়ে গিয়েছে মামুন, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে সত্যি এরকম ভাবে ফিরিয়ে দিতে চাইনি, আমি আসলে বুঝতে পারিনি। আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে ভালোবেসে ফেলেছি। মামুন তখন বলল যে এটা কিভাবে সম্ভব? তুমি একজন রানী, তুমি ভবিষ্যতে একজন বড় চীনের সর্দার হবে, আর আমি? তখন মামুন বলল, এই কথা তুমি আমাকে বলো না, তুমি চলে যাও এখান থেকে। পরিমিটি তখন বলল যে আমার বাবা তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি মামুন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই বলে তাকে সে জড়িয়ে ধরলো। মামুন তখন বলল কি যে আমি তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছিলাম, কারণ তোমাদের ওইখানে আমি 20 দিন ছিলাম। এই 20 দিন তোমাকে আমি নিয়মিত দেখেছি এবং তোমার শেষের একসাথে তোমার সঙ্গে এমনভাবে আমি মিশেছি যে সত্যি আমার এত গভীর ভালোবাসা এবং সেই দৈত্যজনের কাছ থেকে শুধুমাত্র তোমাকে দেখে ভালোবেসে আমি নিয়ে এসেছি এই সমস্ত জিনিস। তা নাহলে আমি কখনোই সেই গুহায় মৃত্যু পড়তে যেতাম না। তখন পরিমিটি তাকে জড়িয়ে ধরে বলল, সত্যি কথা মামুন, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি এবং তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। মামুনকে তখন সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো এবং শুরু হলো তাদের ভালোবাসার কাহিনী। এবং এর পরবর্তীতে মামুন পরিমিটার সঙ্গে তার জগতে চলে গেল। তার দাদি যখন মারা গেল তারপরেই সেই মেয়েটির সঙ্গে সেই পরীর জগতে চলে গিয়েছে, কারণ এর কয়েক মাস পরে তার দাদি মারা গিয়েছিল। তার দাদির হায়াত ছিল না, দিনের আবহাওয়া তাকে কিভাবে সুস্থ করবে। সে তখন জিনের জগতে চলে গেল এবং তার সঙ্গেই থাকতে শুরু করলো এবং সেখানে সে হয়তো তার সঙ্গে ভালো ছিল এবং ঘুমন্ত পরীকে জাগিয়ে সে হয়ে উঠল সেই ঘুমন্ত পরীর একমাত্র খুব কাছের এবং ভালোবাসার মানুষ। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।